তিন ভাগে কুরবানি করছেন, আপনার কুরবানিটা হচ্ছে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে কুরবানির আর কয়েকদিন আগে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার তৌফিক আমাকে দান করলেন, এবং আপনারা যারা শুনবেন, আপনারা যারা শোনার তৌফিক দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে উত্তম যাজা দান করেন। সম্মানিত সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো কুরবানির গোশত তিন ভাগ করা হয়, এটার সঠিক পদ্ধতিটা কি, এবং আপনি যেভাবে কুরবানিটার তিন ভাগে বন্টন করছেন আপনার কুরবানিটা হচ্ছে কি। যদি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটা ইসলামিক কন্টেন্ট, সুতরাং ইসলামিক কন্টেন্টগুলো কিন্তু মানুষ দেখতে চায় না। তো যদি আপনারা করেন তাহলে এর অবশ্যই যা যা পাবেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা কুরবানি করার পর গোশতটা তিন ভাগে বন্টন করি। তিন ভাগে কী করি? বন্টন করি। এবং তিন ভাগে যে বন্টন করি, দেখা যায় এক ভাগ কী করি আমরা নিজেদের জন্য রেখে দেই, আরেকটা ভাগ কী করি আত্মীয় স্বজনের জন্য রেখে দেই, আরেকটা ভাগ যারা অভাবী তাদের জন্য। এখন কথা হলো এই জায়গাতেই সমস্যাটা কি? যেটা আমি আমার জন্য নিয়েছি সেটা ঠিক আছে, আত্মীয় স্বজনের জন্য আমরা কি করি বাসায় নিয়ে যাই, কিন্তু আরেকটা ভাগ কি করি আমরা ওখানে রেখে আসি যারা গরিব অসহায় তাদের জন্য। এখানে যে তিনটা ভাগ, এটা কিন্তু একটা মুস্তাহাব আমল। এই তিনটা ভাগ করা বন্টনের যে তিনটা পদ্ধতি, মানে যেটা আমরা তিনটা ভাগ করি, এটা কিন্তু মুস্তাহাব। এই মুস্তাহাব অবশ্যই এটা পালন করতে হবে। কেন? কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তোমরা নিজে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রদেরকে খাওয়াও। তাহলে আল্লাহ বলছে নিজে খাওয়ার পর অভাবগ্রস্ত দরিদ্র যারা তাদেরকে বন্টন করে, তাদেরকে খাওয়াতে বলছে। তার মানে তাদেরকে দিতে হবে। এখন যেটা আমরা করি যে তিনটা ভাগ করেছি, এটা ঠিক আছে। ভাগ করার পরে এইটা কি করি, যেটা আমরা ওই জায়গায় রেখে দিয়েছি, যেটা অভাবগ্রস্ত দরিদ্র মানুষ তাদের জন্য যেটা আমরা বন্টনের সময় রেখেছি, ওইটা আবার কি করি, ওইটা আবার আমরা যারা সমাজবদ্ধ আছি সমাজের মধ্যে বন্টন করে নিই। যদি এইরকম করেন তাহলে আপনার কুরবানি হবে না। যদি এইভাবে এই পদ্ধতিতে যদি আপনি কুরবানি করে থাকেন, এই বন্টন পদ্ধতিতে যদি আপনি কুরবানি করে থাকেন, তাহলে কিন্তু আপনার আপনার যে সঠিক নিয়ত, এই নিয়তটা সঠিক হয়নি, এটা মনে করতে হবে এটা আপনার খাওয়ার নিয়তে করেছেন। কারণ একটা অংশ ছিল যেটা দরিদ্র অসহায় মানুষ যারা তাদের প্রাপ্য, কিন্তু আপনি কি করেছেন, ওইটাও সমাজের যারা আপনারা যে কয়েকজন আছেন সমাজবদ্ধভাবে তারা ভাগ করে নেন। এটা করা যাবে না, এটা নিতান্ত কৃপণতা। কারণ এখানে অসহায় দরিদ্রদেরকে খাওয়াইতে বলা হয়েছে। আপনাকে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে এটা তাদের মধ্যে বন্টন করতে হবে। আপনার এলাকার মধ্যে আপনি জরিপ করে দেখবেন যে কোন ব্যক্তিটা অসহায় বেশি, কোন ব্যক্তিটা কুরবানি করতে পারছে না, এই দিকে নজর রেখে আপনাকে এটা বন্টন করে দিবেন। নচেত আপনি কিন্তু এই যে কুরবানি যে ফায়দা, এই ফায়দা থেকে বঞ্চিত হবেন। সুতরাং কি করতে হবে তাহলে আজকে থেকে আমাদের তিনটা বন্টন করব, এটা ঠিক আছে। তিনটা বন্টন করার পরে তিন ভাগে বন্টন করব। বন্টন করার পরে একটা ভাগ যেটা আমরা রেখে দিলাম, সেইটা আমরা যারা সমাজবদ্ধভাবে আছি আমরা এটা নিব না। যারা কুরবানি করেছি তাদের জন্য এটা আবশ্যক নয়। এটা কেন নেবেন? আপনি যত কুরবানি করেছেন, আপনি কেন ওই ফকির মিসকিনের ভাগ থেকে আপনি আবার নিচ্ছেন? নিশ্চয় আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে অবশ্য ওই অংশ থেকে নেওয়া যাবে না। যদি এই আলোচনাটা আপনাকে, আমার মনে হয় যে এই আলোচনাটা বেশি বেশি করে শেয়ার দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। কেননা আমাদের সমাজের মধ্যে এই প্রচলনটা রয়ে গেছে যে আমরা কি করি, এটা বন্টন তিনটা ভাগ করি, ভাগ করার পর যেটা গরিব অসহায় মিসকিনদের জন্য রেখেছি সেখান থেকেও আমরা আবার ভাগ নেই। এটা কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যতম সুন্নাহ আর গুরুত্বপূর্ণ হুকুম, এই হুকুমটা মেনে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।